মুহররম মাসের আশুরার রোজার ফজিলত কয়টি রাখবো এবং কবে রাখবো, আসুন আমরা বিস্তারিত জেনে নিই। আশুরার নফল রোজা। আশুরা অর্থ দশম ও দশমী। ইসলামের ইতিহাসে আশুরা দ্বারা মুহররম মাসের 10 তারিখ বোঝানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমাদানের পর যদি তোমরা রোজা রাখতে চাও তবে মুহররম মাসে রোজা রাখো, কারণ এটি আল্লাহর মাস। এই মাসে এমন একটি দিন আছে যেদিন আল্লাহ তাআলা একটি সম্প্রদায়ের তওবা কবুল করেছেন, সেদিন অন্যান্য সম্প্রদায়ের তওবাও কবুল করবেন। তিরমিজি হাদিস নং 739। আরেকটি হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের রোজার পর আশুরার রোজাকেই সর্বাধিক গুরুত্ব দিতেন। বুখারী শরীফ হাদিস নং 2006। আরেকটি হাদিস, হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আশুরার রোজা সম্পর্কে নির্দেশ দিতেন এবং উৎসাহিত প্রদান করতেন। আশুরার দিনের রোজার ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা সম্পর্কে বলেন, আমি আল্লাহ তাআলার নিকট আশাবাদী যে তিনি পূর্ববর্তী 1 বছরের গুনাহসমূহ মাফ করে দিবেন। হাদিসটা আবার পড়ছি। আশুরার দিনের রোজার ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার নিকট আশাবাদী যে তিনি পূর্ববর্তী 1 বছরের গুনাহসমূহ মাফ করে দিবেন। সহিহ মুসলিম হাদিস নং 2636। আশুরা উপলক্ষে কয়টি রোজা রাখব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আশুরার রোজা রাখবে ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করে, অর্থাৎ আশুরার আগে অথবা পরে আরও একদিন রোজা রাখবে। আবার বলছি, আশুরা উপলক্ষে কয়টি রোজা রাখব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আশুরার রোজা রাখবে ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করে, অর্থাৎ আশুরার আগে অথবা পরে আরও একটি রোজা রাখবে। অর্থাৎ আশুরা হচ্ছে 10 মুহররম, আমাদের ইংরেজি তারিখ অনুযায়ী আগামী রবিবার। আমরা রবিবার এবং সোমবার রোজা রাখতে পারি, আর না হয় শনিবার এবং রবিবার, যে কোনো 2 দিন আমরা রোজা রাখতে পারি। অর্থাৎ যদি একটি রোজা আমরা রাখি তাহলে ইহুদিদের সঙ্গে আমাদের মিল হয়ে যাবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আশুরার দিন রোজা রাখবে এবং তার সঙ্গে আরও একটি রোজা রাখবে। এই জন্য আমরা আশুরার দিন এবং পরের দিন, অথবা আশুরার দিন এবং আগের দিন, যে কোনো 2টি রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। মুহররম মাসের আশুরার রোজার ফজিলত কয়টি রাখবো এবং কবে রাখবো, আসুন আমরা বিস্তারিত জেনে নিই। আশুরার নফল রোজা। আশুরা অর্থ দশম ও দশমী। ইসলামের ইতিহাসে আশুরা দ্বারা মুহররম মাসের 10 তারিখ বোঝানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমাদানের পর যদি তোমরা রোজা রাখতে চাও তবে মুহররম মাসে রোজা রাখো, কারণ এটি আল্লাহর মাস। এই মাসে এমন একটি দিন আছে যেদিন আল্লাহ তাআলা একটি সম্প্রদায়ের তওবা কবুল করেছেন, সেদিন অন্যান্য সম্প্রদায়ের তওবাও কবুল করবেন। তিরমিজি হাদিস নং 739। আরেকটি হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের রোজার পর আশুরার রোজাকেই সর্বাধিক গুরুত্ব দিতেন। বুখারী শরীফ হাদিস নং 2006। আরেকটি হাদিস, হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আশুরার রোজা সম্পর্কে
নির্দেশ দিতেন এবং উৎসাহিত প্রদান করতেন। আশুরার দিনের রোজার ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা সম্পর্কে বলেন, আমি আল্লাহ তাআলার নিকট আশাবাদী যে তিনি পূর্ববর্তী 1 বছরের গুনাহসমূহ মাফ করে দিবেন। হাদিসটা আবার পড়ছি। আশুরার দিনের রোজার ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার নিকট আশাবাদী যে তিনি পূর্ববর্তী 1 বছরের গুনাহসমূহ মাফ করে দিবেন। সহিহ মুসলিম হাদিস নং 2636। আশুরা উপলক্ষে কয়টি রোজা রাখব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আশুরার রোজা রাখবে ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করে, অর্থাৎ আশুরার আগে অথবা পরে আরও একদিন রোজা রাখবে। আবার বলছি, আশুরা উপলক্ষে কয়টি রোজা রাখব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আশুরার রোজা রাখবে ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করে, অর্থাৎ আশুরার আগে অথবা পরে আরও একটি রোজা রাখবে। অর্থাৎ আশুরা হচ্ছে 10 মুহররম, আমাদের ইংরেজি তারিখ অনুযায়ী আগামী রবিবার। আমরা রবিবার এবং সোমবার রোজা রাখতে পারি, আর না হয় শনিবার এবং রবিবার, যে কোনো 2 দিন আমরা রোজা রাখতে পারি। অর্থাৎ যদি একটি রোজা আমরা রাখি তাহলে ইহুদিদের সঙ্গে আমাদের মিল হয়ে যাবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আশুরার দিন রোজা রাখবে এবং তার সঙ্গে আরও একটি রোজা রাখবে। এই জন্য আমরা আশুরার দিন এবং পরের দিন, অথবা আশুরার দিন এবং আগের দিন, যে কোনো 2টি রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ।